তো পেশার দিশা এই চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধু তথা কর্মপ্রার্থী যারা রয়েছেন আপনাদেরকে স্বাগত জানাই। তো এই চ্যানেলে মূলত জব রিক্রুটমেন্ট ক্যারিয়ার এই সংক্রান্ত অনলাইনে সরাসরি কিভাবে ফর্ম ফিল আপ করানো হয় এই বিষয় নিয়ে আমি সম্যক আলোচনা করার চেষ্টা করি। তো আজকের যে ভিডিওটি এনেছি সেখানে আমরা আলোচনা করব ব্যাংক অফ বরোদাতে 4000 শূন্যপদে বেশ বেশি সংখ্যকই শূন্যপদ রয়েছে, সেখানে কর্মী নিয়োগ চলছে। তো এই নিয়ে আজকে প্রতিবেদন আমরা আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন ভিডিওতে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম ধরনের সরাসরি ভিডিও আপনারা পেতে থাকেন। তো প্রথমে প্রতিবেদনটি আমরা দেখে নিই। ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে প্রকাশিত অ্যাপ্রেন্টিস পদে মোট 4000 কর্মী নিয়োগ করা হচ্ছে বলা হচ্ছে। এই বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা দেখে নেব, আমরা ওয়েবসাইটে এখানে রয়েছি। বেতন সীমা বলা হচ্ছে যে 12,000 থেকে 15,000 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এই অ্যাপ্রেন্টিস যে পদে নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে এরকম বেতন সেবা দেওয়া হবে। যোগ্যতার মাপকাঠি বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের ডিগ্রি কোর্স পাস করে থাকতে হবে এবং রাজ্যের লোকাল ভাষা জানা থাকতে হবে। বয়সসীমা বলা হচ্ছে 20 থেকে 28 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে, এরকম বলা হচ্ছে। অবশ্য জেনারেল ওবিসি এসসি এসটিদের জন্য বয়সের যেটা সরকারি ছাড় থাকে নিয়ম অনুসারে সেই ছাড় কিন্তু পাওয়া যাবে। আবেদন মূল্যর এখানে ব্যাপার একটা রয়েছে, 800 টাকা, 600 টাকা এবং 400 টাকা। কাদের ক্ষেত্রে কি সেটা আমরা অফিসিয়াল নোটিফিকেশনে আমরা দেখে নেব। আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে 19 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে শুরু হয়েছে, আবেদন শেষ হবে 11 মার্চ 2025 তারিখে এই আবেদন শেষ হবে। তো ব্যাংক অফ বরোদার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমরা রয়েছি। তো এখানে সরাসরি নিচে যদি আমরা একটু আসি তাহলে এখানে দেখব এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে এখানে 4000 কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হচ্ছে 11 মার্চ ডেট অফ যে লাস্ট ডেট অফ অ্যাপ্লাই সেটা বলা হচ্ছে। এখানে অ্যাপ্লাই নাও, কীভাবে অ্যাপ্লাই করবো অবশ্যই আমরা দেখে নেবো। তার আগে আমরা নোটিফিকেশনটি আমরা দেখে নেবো সেখানে সরাসরি কি বলা রয়েছে। তো নিচে গেলে এখানে দেখবো আমাদের নোটিফিকেশন ডাউনলোড করার যে জায়গা সেটা আমরা রয়েছে। তো আমরা এই নোটিফিকেশনটি প্রথমে দেখে নিই। তো ব্যাংক অফ বরোদার যে অ্যাপ্রেন্টিস নিয়োগ করার জন্য 1961 অ্যাক্ট অনুসারে সেটা আমরা এখানে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছি। এখানে 19/2/2025 তারিখ থেকে 11/3/2025 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই যেটা করা হবে সেটা এখানে বলা হচ্ছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হচ্ছে রেজিস্ট্রেশন প্রথমে একটা করতে হবে, আমি রেজিস্ট্রেশন করা দেখাবো নেট পোর্টালে গিয়ে। 20 থেকে 28 বছর বয়সের এখানে সীমা বলা আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি পাস করতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, যেটা কিনা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রিকগনাইজ ইউনিভার্সিটি হতে হবে। এখানে ডিউরেশন অফ ট্রেনিং পিরিয়ড একটা 12 মাসের অর্থাৎ 1 বছরের একটা অনগোয়িং একটা ট্রেনিং পিরিয়ড থাকবে সেটা বলা হচ্ছে। এখানে সিট অর্থাৎ কোন রাজ্য এবং ইউটি অনুসারে কোন 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 ক্ষেত্রে কতগুলি শূন্যপদ রয়েছে, মোট শূন্যপদ এখানে দেওয়া আছে, সেগুলো আমরা এখানে দেখে নেব। তো উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থী যারা আপনারা রয়েছেন অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আপনারা নোটিফিকেশনটি আগে ডাউনলোড করে দেখে নেবেন সমস্ত কিছু, তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। এই যে ব্যাংক অফ বরোদার যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এক ক্লিকেই এখানে পৌঁছে যেতে পারবেন। এখানে হাউ টু অ্যাপ্লাই বলা হচ্ছে প্রথমে একটা ম্যান্ডেটরি একটা রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে, যেটা নেট পোর্টালে বা এনএপি পোর্টালে যেটা লিঙ্ক এখানে দেওয়া রয়েছে। আমি সরাসরি সেটা দেখাবো কিভাবে আপনারা এখানে অ্যাপ্লাই করার আগে যে রেজিস্ট্রেশন প্রসেস আপনাদেরকে ওয়ান টাইম ম্যান্ডেট ক্লিয়ার করতে হবে সেটা একটু দেখাবো। এখানে সিলেকশন প্রসেসের কথাটা বলা আছে, আপনারা এখানে দেখে নেবেন। অনলাইন এক্সামিনেশনের ব্যাপার এখানে রয়েছে, যেখানে নাম্বার অফ কোয়েশ্চেন 100, টোটাল মার্কস কোন সাবজেক্টে কত সেগুলো এখানে দেওয়া আছে এবং ম্যাক্সিমাম মার্কস কত সেগুলো এখানে দেওয়া আছে, সময় সমস্ত কিছু দেওয়া আছে। অর্থাৎ অনলাইন এক্সামিনেশনের টোটাল যে সিলেকশন প্রসেস সেই প্রসেসটি কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা এটা দেখে নিতে পারবেন। এখানে স্টাইপেন্ড বা বেনিফিটের যে কথাটা একটু আগে বলা হলো, এখানে এরিয়া কোন কোন এরিয়ার ক্ষেত্রে কি কত কি স্টাইপেন্ড 15,000 টাকা এবং 12,000 টাকা পার মান্থ সেটা এখানে উল্লেখ আছে, আপনারা একটু দেখে নেবেন। অ্যাপ্লিকেশনের ফি এর যে ব্যাপারটা বলা হচ্ছিল অর্থাৎ আবেদনের যে ফি সেটা কাদের ক্ষেত্রে কত টাকা সেটা এখানে বলা হচ্ছে। ডিসেবিলিটি ক্ষেত্রে 400 টাকা, এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট ক্ষেত্রে 600 টাকা বলা হচ্ছে এবং জেনারেল ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 800 টাকা আবেদনের ফি একটা রয়েছে, সেটা একটু আপনারা বিষয়টা দেখে নেবেন এখানে। তো চলুন সরাসরি আবার আমরা পোর্টালে ফিরে আসছি। তো ব্যাংক অফ বরোদার অফিসিয়াল যে পোর্টাল ওয়েবসাইট সেখানে ফিরে এসেছি। এখানে অ্যাপ্লাই নাও যদি আমরা ক্লিক করি, তো এখানে ন্যাটস যে পোর্টাল সেখানে প্রথমে একটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে। তো এখানে স্টুডেন্ট রেজিস্টার এখানে যদি যাই, একটু নিচে নেমে বলা হচ্ছে ডকুমেন্ট টাইপ কী কী ম্যান্ডেটরি যেগুলোকে রাখতে হবে আপনাদের সঙ্গে সেগুলোকে রেখে তারপরে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। ডু ইউ হ্যাভ দ্য অ্যাবাভ ডাটা টু এনরোল? ইয়েস, অর্থাৎ এই এনরোল করার জন্য আপনার এইগুলো আছে কিনা সেটা বলা হচ্ছে। তো ইয়েস করে বেরোলাম। এনরোল স্টুডেন্ট করার জন্য এখানে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এবং এখানে ক্যাপচা অর্থাৎ 1 + 8 = 9 এই ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপি করে পরপর কিন্তু এগিয়ে যেতে হবে।
যাই হোক, পেশার দিশা এই চ্যানেলের মাধ্যমে শুধু আমি তথ্য সরবরাহ করে যাব এবং দিশাটি দেখিয়ে দিয়ে যাব, কাজটি কিন্তু আপনাদেরকে করে নিতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যাতে প্রত্যেকেই উপকৃত হয়। যাই হোক, ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।